Tripura Info News Update. Chief Minister Dr. Manik Saha today felicitated the best performing blocks and districts of Tripura for their work in rural development and good governance. The program was held at Pragna Bhawan, Agartala, in the presence of officials and staff of the Rural Development Department. The best performing RD blocks are Reshyabri, Kabuk, Teliamura, Kalachera, Mohanbhog, Jolebari, Chandipur, and Lafinga. The best performing districts are North Tripura, 1st, Onakoti, 2nd, and West Tripura, 3rd. Dr. Saha congratulated all award winners and praised their hard work in improving rural infrastructure, livelihoods, and basic services. He appreciated the continuous efforts of the RD department in uplifting rural and hilly areas of the state. The Chief Minister launched the Gram Sampark Yojana and Mukhyamantri Tripura Gram Samriddhi Yojana 2.0 and also took part in a Greh Pravesh program. He urged Tripura civil service officers to stay connected with their native villages and address local issues promptly. Dr. Saha also shared that the RD department has recently received 10 crore rupees from the central government for its excellent performance in 7 award categories. ডিএম মহোদয় এবং মহোদয়রা এখানে উপস্থিত রয়েছেন, তাদেরকে যে সম্মাননা দেওয়া হয়েছে ওনারা নিজেরাও জানেন না কে পাবে আপনার ডিস্ট্রিক্টে। এটা একটা সারপ্রাইজ, এক দুজন মধ্যে ছুটিতেও ছিলেন, কিন্তু ওনাদেরকে বলা হয়েছে এখানে উপস্থিত থাকার জন্য। এরকম মাঝে মাঝে সারপ্রাইজ। আমি জিজ্ঞেস করলাম সিলেকশন প্রসেসটা কি, তো বললেন যে না, এটা কিছু ক্রাইটেরিয়া আছে, সেই ক্রাইটেরিয়া যদি ফুলফিল হয় সেইভাবে যাকে ফার্স্ট দেওয়া ফার্স্ট, সেকেন্ড, থার্ড দেওয়া হয়েছে। এখানে আরেকটা জিনিস আমার খুব ভালো লাগলো, যে সমস্ত ডিস্ট্রিক্ট ওয়াইজ একটা একজন যে ব্লক তাদেরকে পুরস্কৃত করা হয়েছে। আজকে আমাদের যে মুখ্যমন্ত্রী গ্রাম সম্পর্ক যোজনা, মুখ্যমন্ত্রী ত্রিপুরা গ্রাম সমৃদ্ধি যোজনা এবং এই যে গৃহপ্রবেশ কর্মসূচি, এগুলো আমরা প্রতিনিয়তই কিন্তু এই হলের মধ্যে বা রবীন্দ্র ভবনের মধ্যে প্রতিনিয়ত আমাদের সরকার আমরা কিন্তু এই ধরনের কার্যক্রম আমরা করছি, এবং সেই কার্যক্রমের অর্থই হচ্ছে সাধারণ মানুষের জন্য কাজ করা। মানে লাস্ট যে ব্যক্তি তার কাছে সেটা পৌঁছানো, সেটাই ইম্পর্টেন্ট। RD ডিপার্টমেন্ট তারা কিন্তু ডিফারেন্ট যে আমাদের যে সেন্ট্রালের যে স্কিম এবং আমাদের স্টেটের যে স্কিম, সেইগুলো কিন্তু ইমপ্লিমেন্টেশনের জন্য একটা নোডাল ডিপার্টমেন্ট আমি বলবো। এবং শুধু তাই নয়, যে আমাদের যে এক্সটার্নালি এডেড যে স্কিমগুলো আছে সেইগুলো ওনারা ইমপ্লিমেন্টেশন করেন। আর তার যে মূল উদ্দেশ্য, যে এলিভেশন, যে আমাদের এমপ্লয়মেন্ট জেনারেশন, স্যানিটেশন, ক্যাপাসিটি বিল্ডিং, ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট, women social and economic empowerment, apart from provision of basic amenities and services. RD কিন্তু অনেক MGN জায়গা থেকে শুরু করে বিভিন্ন গুরুত্বপূর্ণ যে কাজগুলো আছে ওনারা সেন্ট্রাল এবং স্টেটে, সেগুলো কিন্তু ওনারা করে থাকেন। প্রচুর চাপ থাকে, কিন্তু আলটিমেটলি ডিএমদের মাধ্যমে এগুলো করতে হয়, সমস্ত ডিস্ট্রিক্ট সাব ডিভিশন SDM অফিসারদের মাধ্যমে। এবং মেইন যেটা আমি একটু আগে বললাম, যে লাস্ট মাইল, মানে প্রধানমন্ত্রী যে বারবার বলেন যে কোনো স্কিম আমরা করবো যেন অন্তিম ব্যক্তি পর্যন্ত পৌঁছানো যায়, এবং যারা ডিসঅ্যাডভান্টেজ গ্রুপ যারা আছেন তাদের কাছে আমাদের পৌঁছাতে হবে। এবং সেখানে দেখা গেছে এই RD ডিপার্টমেন্টের মাধ্যমে সেলফ এমপ্লয়মেন্টের কিন্তু এখানে একটা ব্যবস্থা আছে, পাশাপাশি ওয়েজ এমপ্লয়মেন্ট সেটাও ওনারা জেনারেট করেন। আমি একটু আগে দেখছিলাম অনলাইনে যে ত্রিপুরা রিসিভ, যদিও আমাদের মাননীয় চিফ সেক্রেটারি মহোদয় অলরেডি বলেছেন যে ত্রিপুরা রিসিভ এ টোটাল অফ 7 ন্যাশনাল পঞ্চায়েত অ্যাওয়ার্ডস এবং 10 crore প্রাইজ মানি। যদি
সেই ভারতবর্ষের মধ্যে ত্রিপুরা একটা ছোট রাজ্য, সেই রাজ্যের কোনো এই ধরনের অ্যাওয়ার্ড যখন পাওয়া যায়। এবারও যখন আমি বিহারে সেখানে ও টেকিং সেরেমনিতে আমি গিয়েছি, সেখানকার অনেক আমাদের দেশের যারা লিডার্সরা আছেন ওনারা বারবার বলছেন, আরে প্রধানমন্ত্রীজি আপনাদের ত্রিপুরা সম্পর্কে সবসময় কোনো না কোনো জায়গায় বলেন যে ত্রিপুরাতে এত ভালো কাজ হচ্ছে, এবং সেটা আপনাদের জন্য এটা সম্ভব হচ্ছে। আমরা জনপ্রতিনিধি, আমরা তো আপনাদের মাধ্যমে কাজটা করানোটা হচ্ছে আমাদের কাজ। আমি বলছি না এতে আত্মতৃপ্তি থাকা উচিত, কাজের শেষ নেই। মাঝে মাঝে আপনাদেরকে বলতে হয়, মাঝে মাঝে টেলিফোনও করতে হয়, চিফ সেক্রেটারি মহোদয়কেও বলি। এগুলো থাকবে, মনিটরিং সিস্টেম থাকতে হবে। কেন হবে না, কেন হচ্ছে, দেরি হচ্ছে, আপনারা সবাই নাইটলি আমি প্রতিনিয়ত আপনাদের সাথে যারা অফিসাররা আছেন স্টেটে, আবার ভার্চুয়ালি আপনাদের সাথে কথা বলি। অনেক গুরুত্বপূর্ণ বিষয় কিন্তু এই যে ভাইব্রেন্ট যেটাকে বলে গভর্নেন্স, সেটা রাখার জন্য এই কাজটা করছি। অনেক বিষয় যেটা আগে থেকে আপনারাও তৈরি থাকেন। তো মনিটরিং খুব ইম্পর্টেন্ট। এখানে আমরা দেখলাম যে নানাজি দেশমুখ সর্বোত্তম পঞ্চায়েত, যেটা সতত বিকাশ পুরস্কার, এটা গুমতি ডিস্ট্রিক্ট সেখানে পেয়েছিল বেস্ট ডিস্ট্রিক্ট পঞ্চায়েত, এবং তার যে অর্থ মিলল প্রায় 5 কোটি টাকা। উমামপুর রাডি ব্লক সেকেন্ড বেস্ট ব্লক পঞ্চায়েত, সেখানেও 1.75 করোড় পেয়েছে। দীনদয়াল উপাধ্যায় পঞ্চায়েত সতত পুরস্কার। এখানে অনেকগুলো ভেরিয়াস থিম থাকে, সেই থিমের উপর ভিত্তি করে সেটা দেওয়া হয়। আমরা অফিসাররা সবাই জানেন, কিন্তু সাধারণ মানুষ কিন্তু সেইগুলো জানে না। ডেইলি এগুলো কিন্তু বলতে হবে, বলতে বলতে মুখস্থ যতক্ষণ ধরে না করবেন। এখানে সাংবাদিক বন্ধুরা আছেন, আমি আপনাদের কাছে বলবো এই বিষয়গুলো আমাদের সরকার কি করছে এগুলো যদি আপনারা বলেন, তাহলে আজকালকার ইয়াং জেনারেশন কিন্তু অনেক বেশি তাদের যে কোনো বিষয় আসলে তারা সাথে সাথে সেটাকে ক্যাচ করতে পারে। আমি উদাহরণস্বরূপ আমি বলছি যে মনবঙ্কল ভিলেজ কমিটি ডিসি, সেখানে উইমেন ফ্রেন্ডলি হিসাবে পুরস্কৃত হয়েছে 1 করোড়। বেটচারা গ্রাম পঞ্চায়েত, এখানে পভার্টি ফ্রি এই যে থিম, এবং তার জন্য কিন্তু এমনিতেই কিন্তু পুরস্কার পান না, সেটার খবর নিয়ে রিপোর্ট দিয়ে তারপরে সেখানেও প্রায় 50 লক্ষ টাকা দেওয়া হয়েছে। রাজখান বিসি, এখানে চাইল্ড ফ্রেন্ডলি, কি সুন্দর বিষয়, চাইল্ড ফ্রেন্ডলি। ওই বিসির মধ্যে বাচ্চাদের জন্য এমন একটা অবস্থা এখানে করেছে, বিভিন্ন পার্ক করেছে, বা সেখানে বাচ্চাদের জন্য হয়তো বা লাইব্রেরি করেছে। বিভিন্ন প্যারামিটার উপর থেকে পড়াশোনার ক্ষেত্রেই হোক, তাদের অঙ্গনওয়াড়িতে পড়া যাচ্ছে কিনা এইসব ইত্যাদি বিষয় হয়তো বা দেখে সেখানেও প্রায় 50 লক্ষ টাকার মতো তাদেরকে পুরস্কৃত করা হয়েছে। ত্রিপুরার এই যে 3,70,000 রাজ্যের, দেশের অনেক রাজ্যের মধ্যে আমরা কিন্তু শীর্ষস্থানে আমরা কিন্তু দখল করেছি এখানে, এবং এটা একটা নজির। ঠিক সময়ে আমরা কিন্তু সেটা করতে পেরেছি। প্রথম অসুবিধা হয়েছিল, কিন্তু পরবর্তী সময়ে আমরা কিন্তু সেটাকে অনেক বেশি কভার করেছি এখানে। PM জনগণ মাননীয় প্রধানমন্ত্রী, যেটা আমরা জানি যে যাদের সম্পর্কে কেউ চিন্তা করতো না, প্রধানমন্ত্রী তাদের সম্পর্কে চিন্তা করে। বিশ্বকর্মা যোজনা উনি শুরু করেছিলেন 18টা শ্রেণী, আমরা তো হেয় প্রতিপন্ন করে আমরা চলে যাই। এইসব ব্যক্তিদের জন্য উনি চিন্তা করে প্রায় 13,000 কোটি টাকা এই বিশ্বকর্মা যোজনা উনি শুরু করেন। ঠিক PM জনগণ, যারা প্রিমিটিভ গ্রুপে, তাদের সম্পর্কে কেউ চিন্তা করে। ইভেন জনজাতিদের মধ্যেও অনেকের মধ্যে ভাবলেন যে এখানে কিন্তু একটা যে আমার জনজাতি, তাদের সম্পর্কে আমাদের উন্নতি হওয়া দরকার, সেটা প্রধানমন্ত্রীজি সেটা করেছেন। এবং শুধু তাই নয়, তাদেরকেও আজকে আমরা এখানে দেখলাম প্রায় 16,467 পাকা ঘর নির্মাণের আজকে এখানে মাত্র 2 বছরের মধ্যে এই ঘর নির্মাণ হয়েছে। সেখানেও নিরাপদ ঘর, আলোর অধিকার, স্বাস্থ্য
এবং অন্যান্য সুযোগের নিশ্চয়তা। এবং এই গৃহপ্রবেশ তো সবাই গেছে, খুব ভালো লাগছিল, এটা একটা উৎসবও। কিন্তু আমার মনে হয় উৎসব বললে ভুল হবে, এটা একটা সেলফ রিলায়েন্ট, আত্মবিশ্বাসের যে একটা বিষয় এই সম্প্রদায়ের মধ্যে সেটা চলে আসবে, যে না আমরাও এই দেশের নাগরিক, এই রাজ্যের আমরা, এবং আমাদেরকে প্রপার মর্যাদা দেওয়া হয়েছে, এবং আমরা এই রাজ্যে আমরা এইভাবে থেকে এই রাজ্যের জন্য আমাদের কিছু করার যে একটা তাগিদ সেটা তাদের মধ্যে আসবে। এটা একটা নতুন অধ্যায় আমার মনে হয় তৈরি হলো ত্রিপুরাতে। মুখ্যমন্ত্রী গ্রাম সম্পর্ক যোজনা, সেখানে যদি আমি কথা বলি যে গ্রাম থেকে শিক্ষা, স্বাস্থ্যসেবা, বাজার, কর্মসংস্থান এবং জরুরি যে পরিষেবা, সেইগুলো কিন্তু এতে করে মানে সংযোগ হলো, একটার সাথে একটা ইন্টারকানেক্টেড হলো। এবং এইগুলো যে হচ্ছে এটা আমার মনে হয় যে একটা প্যারামিটার, যে কোনো জায়গায় যে ওখানকার কীরকম অবস্থাটা আছে তার প্যারামিটার কিন্তু এই বিষয়গুলো যদি থাকে, এই প্যারামিটারগুলো একটু আগে আমাদের সেক্রেটারি মহোদয় ওনার বক্তব্যতে বলছিলেন যে 50 মিটার থেকে 1 কিলোমিটার মেইন রোড থেকে, তারপরেও কিন্তু বৃষ্টি হয়, কাদা মাটা ইত্যাদি সমস্যা, ভাঙা, টিভির মধ্যেও দেখা যায়, অনেক সময় দেখায় আমাদের। এই যোজনার মাধ্যমে এখন তারা কিন্তু ঘর থেকে বেরিয়ে নিশ্চিন্ত মনে তারা কিন্তু যে কাজে বাজারে যাচ্ছে বাজারে যেতে পারবে, ছেলে মেয়েরা স্কুলে যাবে, কলেজে যাবে, কাদা পেরিয়ে যাওয়ার প্রয়োজন নেই, বা মানে সমস্যা নিয়ে যাওয়া, ইজ অফ অ্যাপ্রোচিং সেই বিষয়গুলো চলে আসবে। এবং যা বলা হয়েছে যে ব্ল্যাক টপ রাস্তা, আমাকে বলছিলেন সেক্রেটারি মহোদয় যে ব্ল্যাক টপ, এবং এতে করে ইভেন কৃষক যারা আছেন তাদেরও পণ্য নিয়ে যেতে কিন্তু অনেকটা সুবিধা হবে। বেশিরভাগ গ্রামে গঞ্জে যে অনেক সমস্যা হয় ওদের যেতে, হাসপাতালে নিয়ে যেতে সমস্যা হয়, তো এইগুলো কিন্তু অনেক ইজি হয়ে যাবে। এবং এটা নিয়ে কিন্তু অনেক দিন ধরে ভাবছিলাম আমরা যে কী করা যায়। তো এতে করে প্রায় 500 যে কিলোমিটার আমরা ডিসিশন নিলাম যে এই মানে আমরা সমস্ত ত্রিপুরাতে এই ধরনের যে ওয়াল ওয়েদার রোড আমরা সেটা তৈরি করব। আরডি ডিপার্টমেন্ট সেটা করছেন, এবং সেখানে ব্ল্যাকটপ রাস্তা, সিমেন্ট কনক্রিট রাস্তা, পেভার ব্লক রাস্তা, এবং এটাকে যাতে ইঞ্জিনিয়ারিং দিক দিয়ে তার যে জিআইএস ম্যাপিং ইত্যাদি এবং ডিপিআর ভিত্তিক, আমরা দেখি অনেক সময় ডিপিআর প্রপার যদি না হয়, অনেক সময় অনেক জায়গায় যে মাটি অনেক নরম থাকে, পরবর্তী সময় সমস্যা হয়। তো ডিপিআর এর সময় এগুলো দেখা উচিত, সয়েল টেস্টিং ইত্যাদি, যদিও ছোট ছোট রাস্তা, তবু আমি বলবো যে এগুলো ভালো করে দেখা, সিভিআর ট্রেনিং, টেস্টিং, ড্রেনেজ ব্যবস্থা খুব ইম্পর্টেন্ট, হয় না সেটা অনেক জায়গায়, রাস্তা হলো কিন্তু ড্রেন নেই, বা কোথায় গিয়ে জলটা পড়বে, এইগুলো নিশ্চয়ই আরডি দপ্তর এগুলো দেখবেন। এবং এতে করে আমাদের আরডি যারা আছেন তারা কিন্তু অনেক বেশি স্কিলড, সেখানে যদি মনে হয় যে স্কিলডের যদি আরও স্কিলের প্রয়োজন, তার ট্রেনিংও দেওয়া যেতে পারে। এখানে একটা কথা আমার খুব ভালো লাগছে এটা বলতে, যে এটা আমরা যে করতে যাচ্ছি এটা অনেকটা মার একটা যেন একটা স্বস্তির নিঃশ্বাস, মা যেতে কমফোর্ট জোনে থাকবে, উনি জানেন যে তার সন্তান নিরাপদে স্কুলে যাবে। একজন কৃষক তার আশা রাখবে যে আমি আরামসে যেতে পারবো, যিনি জানেন প্রয়োজন হলে তার বাড়ি পর্যন্ত গাড়িও বসতে পারবে, হসপিটালে যদি যেতে হয়। মুখ্যমন্ত্রী গ্রাম সম্পর্ক যোজনা, আমার মনে হয় সেটা একটা আগামী দিনে একটা ভবিষ্যৎ তৈরি হবে। মুখ্যমন্ত্রী ত্রিপুরা গ্রাম সমৃদ্ধি যোজনা 2.0, আমাদের রাজ্যে 1193টি গ্রাম পঞ্চায়েত, ভিলেজ কমিটি আছে এবং 18টি ব্লক আছে, আপনারা সবাই জানেন। তো সবকটা জায়গার মধ্যে আমরা চাইছি যে তার ইনফ্রাস্ট্রাকচার যা যা বললাম সেগুলো আমরা করব, আরডি ডিপার্টমেন্ট করবে। এবং এটার একটা যে দৃষ্টিভঙ্গি নিয়ে করা হয়েছে, এখানে দেখুন যে একটা পোর্টালও আপনারা ডাটা বেস করেছেন, ডাটা ড্রাইভেন, এবং এগুলো উন্নয়ন র্যাঙ্কিং সিস্টেমে করলে ভালো হয় না, এতে করে দায়িত্বশীল প্রশাসন আরও কাজ করবে। আরেকটা বিষয় যে
যে ড্যাশবোর্ডের মাধ্যমে যে মনিটরিংয়ের যে ব্যবস্থা আপনারা করেছেন, এটা কিন্তু মানে নিড অফ দা আওয়ার, এটা খুব দরকার। এতে করে বারবার ফোন করা, ইয়ে করা, এতে অনেক মুহূর্তে কিন্তু আপনার সেগুলো দেখতে পাবেন। এবং কি পারফরমেন্স যে ইন্ডিকেটার, যেমন বিশুদ্ধ পানীয় জল, পরিশুদ্ধ পানীয় জল, স্যানিটেশন, শিক্ষা, স্বাস্থ্য, ডিজিটাল সংযোগ, রাজস্ব সংগ্রহ এবং সরকারি পরিষেবা, এগুলো আমাদের মানে মনিটর করা যাবে। এবং মান্থলি যে র্যাঙ্কিং, সেটা আপনারা বের করবেন। এবং এতে করে একটা কম্পিটিশন যদি হয়, সেখানে আমরা সেই কম্পিটিশনের কারণে, হেলদি কম্পিটিশন হলে অনেকের মধ্যে কাজের উৎসাহ কিন্তু পাবে। অফিস অটোমেশন, ডিজিটাল ইনফ্রাস্ট্রাকচার ইত্যাদি করবে। আর এই যে প্রকল্প, সেটার মধ্যে যে গ্যাপ ফান্ডিং যে হয়, তার জন্য ছোটোখাটো যে বিষয়, অনেক সময় টাকার জন্য, অর্থের জন্য সমস্যা হয়, সেখানেও ইমিডিয়েটলি যে কাজটা করতে হবে, তার জন্য একটা অর্থের ব্যবস্থা ওই লেভেলে যদি থাকে, তাহলে অনেকটা সুবিধা হয়। আমরা হসপিটালেও দেখি অনেক সময়, আমরা মেডিকেল সুপারিনটেন্ডেন্টকে আমরা দিয়েছি যে তোমাকে পেটি ক্যাশ দেওয়া হলো, তুমি ইমিডিয়েটলি সেটা করতে হবে। তো সেই ধরনের যদি আমরা করি, তাহলে আমার মনে হয় ভালো হবে। Subscribe to Tripura Info and press the bell icon so that you never miss any latest updates and news on Tripura.